কখনো ডারবি নাসির, কখনো ডিম নাসির, সে কখনো আর কিছু বললাম না, বাকিটা আপনি বুঝে নিয়েন। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের যেই প্রান্তে যাবে, এই এই ধরনের কথাবার্তার কারণে মানুষের তোপর মুখে পড়ছে এবং সে পড়েই যাবে। বাংলাদেশে একসময় ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, আর এখন বর্তমানে একটা গোষ্ঠী আছে যারা শিষ্টাচার বহির্ভূত রাজনীতিতে ব্যস্ত, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে এটার সবচেয়ে বড় মুখপাত্র। যাদের কথায় কখনো সাধারণ মানুষের কথা নেই, যাদের কথায় কখনো জনসাধারণের স্বার্থ নেই, যাদের কথায় বাংলাদেশের রাজনৈতিক যেই প্রকৃতপক্ষে রাজনৈতিক চর্চা, সেই চর্চার বলি নেই। তারা শুধু স্বার্থান্বেষী এবং নিজেদের স্বার্থে এবং নিজেদেরকে ভাইরাল করার জন্য এই বিভিন্ন ধরনের গালিগালাজ করে বক্তব্য প্রদান করে এবং বিভিন্ন ইস্যুতে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়। সুতরাং সৌজন্যতা বোধবিহীন শিষ্টাচার বহির্ভূত কথাবার্তার কারণে মানুষের তোপর মুখে পড়ছে এবং সে পড়েই যাবে। কারণ বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরবর্তী সময়ে পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাসী। এই রাজনীতি সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণের জন্য সেখানে অবশ্যই রাজনীতিতে শিষ্টাচার বোধ লাগবে। সে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে, এই কারণে প্রতি পদে পদে বিপদে পড়ে। কখনো ডারবি নাসির, কখনো ডিম নাসির, সে কখনো আর কিছু বললাম না, বাকিটা আপনি বুঝে নিয়েন, এরকম ঔদ্ধত্য কথাবার্তা বা আপনার ব্যালেন্সহীন কথাবার্তা, ভারসাম্যহীন কথাবার্তা কারাই বলে? যাদের প্রকৃত অর্থে রাজনৈতিক চর্চার কোনো ধরনের ইচ্ছা নেই, তারা শুধু নিজেদের স্বার্থে নিজেদেরকে উন্নতি ঘটানোর জন্য কথাবার্তা। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় যেটা 17 বছর ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে কোনো ধরনের ছাত্র সংগঠন কোনো ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা করতে পারবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 12ই ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরেও আমরা অন্যান্য সংগঠনকে উদ্বুদ্ধ করছি, আপনারা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনাদের গণতান্ত্রিক চর্চার স্বাধীনতা আছে, আপনারা সুষ্ঠুভাবে ন্যায় শৃঙ্খলার সাথে আপনারা ক্যাম্পাসগুলোতে আপনারা রাজনৈতিক চর্চা করুন, মুক্ত গণতান্ত্রিক চর্চা করুন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো সংগঠনকে বাধাগ্রস্ত করবে না, বরং সহযোগিতা করবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, মায়া, মমতা লালন পালনে বেড়ে উঠেছে এবং বর্তমানে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের দিক নির্দেশনা ফলো করে। এই কারণে আমরা মনে করছি যে সকল মুক্ত গণতান্ত্রিক চর্চার যেই সংগঠনগুলো আছে বাংলাদেশ, সবাই তাদের রাজনৈতিকভাবে রাজনৈতিক কার্যক্রম চলুক, কিন্তু আমরা তাদের সেখানে কোনো ধরনের যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে যায় না, যে বিষয়টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, সেই বিষয়ে আমরা সজাগ আছি। কেউ যদি তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ আছে এবং জাগ্রত আছে।